নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো আমি আজকে তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। তোমাদের যে কোনো চাকরির জন্য খুব উপকারী। সংবিধান থেকে কিছু কিছু প্রশ্ন যেগুলো ধারা থেকে আসে, সংবিধান থেকে কিছু প্রশ্ন যেগুলো বারবার আসে, সংবিধানের ধারা রিলেটেড। কোন ধারা ইম্পর্টেন্ট, অনেক তো ধারা রয়েছে, কোনগুলো করবে কোনগুলো করবে না, এগুলো অনেকে রিকোয়েস্ট করেছিলে দাদা এই বিষয়ে ভিডিও দিন। এর আগে তোমাদের আমি দিয়েছি সংবিধান সংশোধনী, যেখান থেকে প্রশ্ন একটা আসবেই, যে পরীক্ষাতে তুমি বসো। সামনে কি কি পরীক্ষা আছে তোমরা জানো, ডব্লিউবিপি, কেপি, ডব্লিউবিসিএস, প্রিলিম, এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি এবং আদার্স যা 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 পরীক্ষা রয়েছে, সিজিএল, ব্যাংক, সমস্ত পরীক্ষায় যদি সংবিধানের কার্যকারিতা তোমরা জানো, তো জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে পুরো পেয়ে গেছো। যারা যারা এখনো পাওনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করবে, তোমরা সবই ফ্রি অফ কস্ট পাবে। শুরু করে দেবো আজকে ক্লাস, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, অবশ্যই পাশে থাকবে সাবস্ক্রাইব করে। প্রথম আমরা সংবিধান থেকে যদি গুরুত্বপূর্ণ ধারা দেখি, সাম্যের অধিকার দেখব। 14 থেকে 18 নম্বর ধারা আমরা পাবো সাম্যের অধিকার। আচ্ছা, এবার যদি 14 নম্বর, 15 নম্বর, 16, 17, 18 এগুলো পরবর্তীকালে তোমরা পরপর পাবে। ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটা আছে 25 থেকে 28। তার মানে ধর্ম প্রত্যেকে নিজস্ব পালন করবে, তাতে কোনো বাধ্যবাধকতা এবং কোনো বাধার সৃষ্টি কেউ করতে পারবে না। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 32, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা জানো। নাম্বার 4, শাসন বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ, এটা 50 নম্বর ধারাতে রয়েছে। শাসন বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ, এই নোটটি তোমরা জেরক্স করে তোমাদের ব্যক্তিগত ফাইলে বা দেয়ালে মেরে রাখবে এক কপি। তোমাদের আশা করি প্রত্যেক সময় ধারা নিয়ে আর প্রবলেম হবে না, মনে থাকবে। ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যগুলি কত নম্বর অনুচ্ছেদের অন্তর্গত? ভারতীয় নাগরিকরা যে মৌলিক কর্তব্যগুলি পালন করবে সেটা কত নম্বর অনুচ্ছেদের অন্তর্গত? 51A। ভারতীয় সংবিধানের কোন ধারায় শিশু শ্রম, চাইল্ড লেবার, ডেটা বন্ধ করার কথা বলা হয়েছে, যে কঠোরভাবে নিষিদ্ধ, যে শিশু শ্রম, শিশুদেরকে খাটানো যাবে না, সেটা 28, 28, ঠিক আছে? না, এটা 28 না, এটা ইংরাজিতে, বাংলায় হচ্ছে 24 আর ইংরাজিতে 24, অর্থাৎ 24। আর্টিকেল নাম্বার 24 নম্বর ধারায় বলা হয়েছে, মনে রাখবে। গ্রাম পঞ্চায়েত আছে 40 নম্বর ধারায়। ত্রিস্তর, এটা আমাদের গ্রাম পঞ্চায়েত ত্রিস্তরীয়। গ্রামসভা প্রাথমিক স্তর, প্রথম স্তরে রয়েছে গ্রামসভা। ইউনিফর্ম সিভিল কোড কত নম্বর? ইউনিফর্ম সিভিল কোড কত নম্বর রয়েছে? ইউনিফর্ম সিভিল কোড রয়েছে 44 নম্বর ধারায় রয়েছে। নাম্বার 9, বাক স্বাধীনতার অধিকার রয়েছে আর্টিকেল 19 নম্বর। আর্টিকেল 19 রয়েছে প্রত্যেকে বাক স্বাধীনতা, তাদের মত প্রকাশ করতে পারবে। তারপর কি হচ্ছে শিক্ষার অধিকার, 21A নম্বর ধারা রয়েছে। শিক্ষার অধিকার 21A নম্বর ধারা রয়েছে। অবৈতনিক ও বাধ্যতামূলক শিশু শিক্ষা, অবৈতনিক ও বাধ্যতামূলক, কোনো বেতন নয়, অবৈতনিক এবং বাধ্যতামূলক শিশু শিক্ষা। শিশুদেরকে স্কুলে পাঠাবেন, ছোট থেকে বড় হলে শিশুদেরকে স্কুলে পাঠানো বাঞ্ছনীয়, অনেক বাচ্চারা স্কুলে যায় না, স্কুল ছুট, ছেলেমেয়েদের স্কুলমুখী করা উচিত। এগুলো ধারা 45। ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতে যে একজন রাষ্ট্রপতি থাকবেন, রাষ্ট্রপতি রিলেটেড যে কোনো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। একজন রাষ্ট্রপতি ভারতে থাকবেন, সেটা 52 নম্বর ধারায়। রাষ্ট্রপতি শপথ নেবেন 60 নম্বর ধারায়। আর রাষ্ট্রপতি নির্বাচন, এটা এটা তোমার ব্ল্যাঙ্ক আছে, এটা তোমরা দেখে নেবে। আর ইমপিচমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইমপিচমেন্ট 61, রাষ্ট্রপতির বরখাস্ত, ইমপিচমেন্ট। আর রাষ্ট্রপতি এখন 15তম রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুর্মু, রয়েছেন 15তম রাষ্ট্রপতি। আর উপরাষ্ট্রপতি থাকবেন, রাষ্ট্রপতির কার্যকর্ম, রাষ্ট্রপতি না থাকলে তার জায়গায় উপরাষ্ট্রপতি 63 নম্বর ধারা। আচ্ছা, রাষ্ট্রপতির কাছে অনুরোধ করলে একজন আসামি তার মৃত্যুদণ্ড দণ্ডিত হয়েছেন, ঠিক আছে, তাকে মাফ করতে পারে রাষ্ট্রপতি, সেটা কত নম্বর ধারায়? 72 নম্বর ধারায় তিনি মুকুব করতে পারেন। সুপ্রিম কোর্ট এই বিষয়টা রয়েছে 124 নম্বর ধারায়, সুপ্রিম কোর্ট বিষয়টা রয়েছে। অর্থ কমিশন, পে কমিশন, আমাদের সরকারি চাকরিজীবীদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, পে কমিশন। এটা 280 নম্বর ধারাতে রয়েছে। 5 বছর পরে পরে মানে গঠন হয়, ঠিক আছে, আর রাষ্ট্রপতি দ্বারা গঠিত, রাষ্ট্রপতি এটা গঠন করে। ইলেকশন কমিশন রয়েছে 324 নম্বর ধারায়। আর অর্থ বিল, এটা রয়েছে 110 নম্বর ধারায়। এটা লোকসভায় পেশ করা হয় অর্থ বিল, আর এই অর্থ বিল রাষ্ট্রপতি ফেরত দিতে পারেন না। আপৎকালীন তহবিল গঠনের কথা রয়েছে 267 নম্বর ধারায়, আপৎকালীন তহবিল গঠন। আমি আরও কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার ধারা তোমাদের জন্য নিয়ে এসেছি, এক নজরে দেখে নেবে।
এগুলোর বাইরে আর মানে আশা করি পড়বে না, আমি এটুকুই বলতে পারি। ইম্পর্টেন্ট আর্টিকেলস ইন্ডিয়ান কনস্টিটিউশন আর কি কি আছে, 21 দাগে সংবিধান কত নম্বর ধারা অনুসারে সংবিধানের হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা রয়েছে, 226 নম্বর ধারা। জাতীয় জরুরি অবস্থা 352, জাতীয় জরুরি ন্যাশনাল, জাতীয় জরুরি অবস্থা 352, জাতীয় জরুরি অবস্থা। রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করেন কত নম্বর ধারায়, 360 নম্বর, জাতীয় জরুরি 360 জাতীয় জরুরি। আর সংসদের সংবিধান সংশোধন করার ক্ষমতা আছে 368 নম্বর ধারা অনুযায়ী, সংসদের সংবিধান সংশোধন করার ক্ষমতা 368। মৌলিক অধিকার আমি বলেছি 12 থেকে 35, এটা ভালো করে আলাদা করে একটু ডিটেলসে পড়াশোনা করবে। মৌলিক অধিকার ভিভিআই পরীক্ষার জন্য অলওয়েজ। আর নাগরিকত্ব 5 থেকে 11। আইনের চোখে সবার সমান অধিকার 14 নম্বর, ভেরিফাই আমি বলেছি, আগেও বলেছি, যেটা আলাদা আলাদা করে আলোচনা করে দেবো 14 নম্বর ধারায়। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে সবাই সমান, কেউ আলাদা নয়। লিঙ্গ ভেদে, ধর্ম ভেদে, জাতি ভেদে কেউ আলাদা নয়, সবাই সমান, ঠিক আছে, সংবিধানের নিয়ম এটা। তারপরে সরকারি চাকরির ক্ষেত্রে সবাই সমান সুযোগ পাবে, ও মুসলিম, ও হিন্দু, ও উঁচু নিচু, ও কালো ফর্সা, আলাদা সুযোগ, এরকম ব্যাপার না, সবাই সমান অধিকার, ঠিক আছে। 17 অস্পৃশ্যতা দূরীকরণ এক নজরে 17 নম্বর ধারা। 19 নম্বর ধারা বাক স্বাধীনতার অধিকার। 21 নম্বর ধারা নিরাপত্তা, ব্যক্তিগত স্বাধীনতার কথা 19 নম্বর ধারা। 21 শিক্ষার অধিকার। 39 নাগরিকদের নিরাপত্তা। 39 দারিদ্রদের সমান ন্যায় বিচার। 80 রয়েছে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা। 45 রয়েছে অবৈতনিক বাধ্যতামূলক শিশুশিক্ষা, আগে একবার হয়েছে এটা। আর 46 নম্বর ধারা রয়েছে এসসি, এসটি এবং সমাজের অন্যান্য দুর্বল অংশের অবিচার ও শোষণ থেকে রক্ষা করা, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর 48 এটা রয়েছে পরিবেশ, বন্য প্রাণী, বন সংরক্ষণ, ভিভিআর, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, এটা আমাদের সবারই প্রয়োজন, পরিবেশ, বন, বন্য প্রাণী সংরক্ষণ করা খুবই প্রয়োজন। তো আজকে আমরা আলোচনা করলাম সংবিধানের গুরুত্বপূর্ণ ধারাগুলি নিয়ে, যে ধারাগুলি সংবিধান সংশোধনের একটা ভিডিও তোমাদের দেওয়া আছে। এবারে তোমাদের পরপর ভিডিও আসবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, প্রেস দ্য বেল আইকন, যাতে নেক্সট ভিডিওটা আবার তোমাদের সামনে আসতে পারে। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, বারবার ভিডিওটা দেখবে, মুখস্থ হয়ে যাবে।